গঙ্গাচড়া থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে আমরা রওনা হলাম কলি ও দলিয়ামিন মসজিদের দিকে। যদিও আজকের আকাশ প্রচুর মেঘাচ্ছন্ন এবং সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা এই বৃষ্টির মধ্যেই রওনা হয়েছি কলি ও দলিয়ামিন মসজিদের উদ্দেশ্যে। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল থেকে স্বাগত জানাচ্ছি আমি জুলহাস পারভেজ। আজকে আমি এসেছি একটি শতবর্ষ পুরনো মসজিদে, যে মসজিদটির নাম কলি ও দলিয়ামিন মসজিদ। এই মসজিদটি 1841 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। এই মসজিদটি যেহেতু প্রায় 100 বছর আগের একটি মসজিদ, যে কারণে এই মসজিদটির রয়েছে নানান ইতিহাস, নানান ঐতিহ্য। আজকের ভিডিওতে আমি তুলে ধরব এই মসজিদের কিছু অজানা বিষয়, যে বিষয়গুলো জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এই মসজিদ সম্পর্কে বিষয়গুলো জানার জন্য অনুরোধ করব পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই গেটটি পূর্বে মসজিদে প্রবেশ করার জন্য ব্যবহার করা হতো। নতুন করে সংস্কার করে অপর পাশে আরও একটি গেট করার কারণে এই গেটটি এখন আর ব্যবহার হচ্ছে না। মসজিদের এই অংশটি, এই যে সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন, এই বারান্দাটিও কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে নতুন করে। কিন্তু এই বারান্দার পরে ওই অংশটি, এই যে 3টি গম্বুজ, 1 2 3, এই 3 গম্বুজের যে অংশটি, এটি এখানকার পুরনো মসজিদ এবং এই মসজিদটি অক্ষত রেখে পিছনে নতুন মসজিদ তৈরি করা হয়েছে। এই সামনের স্থানটি এক সময়ের পুরনো মেম্বার, এই মেম্বারটিকে এখন নতুন এই ভবনের জন্য দরজা আকারে তৈরি করেছে। যেহেতু এখন অনেক মুসল্লি বেশি হওয়ার কারণে ওই ছোট মসজিদটিতেই নামাজ আদায় করা সম্ভব না, যে কারণে সমাজবাসী উদ্যোগ নিয়ে পুরনো সেই মসজিদটিকে রেখে এখানে একটি নতুন মসজিদ কমপ্লেক্স তারা তৈরি করেছে। এই মসজিদ কমপ্লেক্সটি 2011 সালে পুনরায় তৈরি করা হয়েছে। এটি একটি নতুন মসজিদ। আমরা এই মসজিদটির উদ্দেশ্যে বা এটি নিয়ে আজকে কথা বলবো না, আমরা কথা বলবো 100 বছর পুরনো এই মসজিদটির যে ভবনটি এখনো রয়ে গেছে সেই ভবনটি নিয়ে। 1841 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন মিয়াবাড়ির কলিয়ামিন ও দলিয়ামিন নামে 2 ভাই। আমাদের এই মসজিদ সম্বন্ধে তো আমাদের কিন্তু দেখা নেই, আমরা তো দেখতে পারি নাই, আমার বাবারাও দেখতে পারিনি। মানে আপনার বাবার আগের, হ্যাঁ, তার আগের তৈরি মসজিদ, তাকে আল্লাহর রহমতে আমার দাদার ঘরের আরো আগত, তাই মানে ওইভাবে উল্লেখ নাই যে কত সাল আগে তৈরি হয়েছে। 1248 এই মানে কোথাও লেখা আছে, সাইনবোর্ডে লেখা আছে না? এই মসজিদটি যেহেতু অনেকটাই ভূমিকম্পে দেবে গিয়েছে, যে কারণে এই দরজা তো অনেক নিচু হয়ে গেছে, বা এগুলো এখন আর ব্যবহার করার উপযোগী নাই বললেই চলে। এটি এক সময়ের দরজা ছিল, যা এখন একদম দেবে গিয়েছে। আমি এখন এই যে পুরনো মসজিদের ভিতরে অবস্থান করছি এবং এটি ছিল পুরনো মসজিদের দরজা। কিন্তু এখন এটি কত ফিট হবে? 3 থেকে 3.5 ফিট উচ্চতা আছে। পুরো দরজাটি চলে গেছে মাটির নিচে। এই পাশের জানালার অংশটি দেখলেও বুঝতে পারবেন যে এটি একটি জানালা ছিল। এখন শুধু এখানে ভেন্টিলেটর পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে, এখানে জানালার কোনো চিহ্নই এখন আর নাই।
এই মসজিদটি খুবই ছোট, 2 কাতারের একটি মসজিদ, মানে 2টি কাতার, 2 কাতারে নামাজ আদায় করা যায়। যে কারণে এখানে নামাজের জায়গা না হতে নতুন মসজিদটি তৈরি করা হয়েছে। তবে এই মসজিদটিকে ঐতিহ্য হিসেবে এখনো রেখে দেওয়া হয়েছে। যে সময় সে সময় তো শুনছিলাম যে 13 জনেই কাজ করতো আর 12 জনে খাইতো, আর মজুরিটা 12 জন নিত, আর একজন যে কে এটা হ্যাঁ, আর সেইটা কিন্তু ইয়ে করতে পারেনি। ওই যে সবাই উনাকে চিনতে পারে না যে কে না। ওরা যখন 12 জনে দেখে দেখে সবাই আছে, কিন্তু কাজ করতো 13 জনে। হ্যাঁ, 13 জনে কাজ করে, কিন্তু খাইতো আবার 12 জন। 12 জন মজুরিও নিত 12 জন। 12 জন। একজন যে কে এটা আর কে গেল কেউ আমরা চিনতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেউ চিনতে পারিনি উনি কে। আর সেই আমাদের ওই ইয়ে ছিল না, সিমেন্ট ছিল না, সুরপি তৈরি করছিল। এই কড়াই আছে, এই কড়াইটার মধ্যে নাকি শুনছি যে সুরপি তৈরি করছিল। ওইটা আঠালো জিনিস, ওইটা দিয়ে সিমেন্টের কাজ। ওই সুরপি ওই সুরপি চুন সুরপি দিয়ে ওইটা কাজ করত। এইটা এতটুকু জানি। আমি এখন এই ঐতিহাসিক যে এই কলিয়ামিন এবং দলিয়ামিন যে মসজিদ, এই মসজিদের এই ঐতিহাসিক কড়াইয়ের সামনে দাঁড়িয়ে আছি। এই কড়াইটি দীর্ঘদিন এই মসজিদের প্রতিষ্ঠাতাদের বংশধরদের বাড়িতে ছিল, সেখান থেকে এটি পরবর্তীতে এনে এখানে একটি ঘর করে এখানে রাখা হয়েছে। এই কড়াইটিতে এই মসজিদের যে নকশাগুলো তৈরি করা হয়েছে সেগুলো নাকি এই কড়াইতে ঘি দিয়ে ভাজা হতো, এরকমই এখানকার যারা মুরব্বি আছে তারা বলছিলেন। সেই সাথে অন্য একজন মুরব্বি এটাও বলেছে যে এই কড়াইটিতে এখানে যে চুন সুরকি ব্যবহার করা হয়েছে, সেই চুন সুরকির মশলা বা যে চুন সুরকি বলতে যে জিনিসটি বোঝায় সেটি এই কড়াইটিতে তৈরি করা হয়েছে। আর যতগুলা ইয়া আছে যে সামনে দেখতেছেন এগুলা নকশাগুলা, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নাই, ভিন্ন ভিন্ন। হ্যাঁ, ভিন্ন ভিন্ন, এক একটা এক এক। আচ্ছা, এই যে নকশাগুলো আছে, এই নকশাগুলো একটির সাথে একটির কোনো মিল নেই। এটি এখানকার একটি বৈশিষ্ট্য বা বলা যায় যেটি প্রতিটি নকশা ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করে। এই মসজিদে একজন ইয়ে আসলো, একজন কবির ছিল, পাশে উনি কিন্তু সবসময় এখানে থাকতো, আর এই তত্ত্বাবধান উনি করতো। করার পরে আর আমরা সেই সময় নামাজ পড়ি, তখন সামনেরটা ছিল না, এটাই এই পুরানো। ওই দেখি ওই যে বালতি যখন ইয়ে করে শব্দ দেয় যে একজন পানি উঠাইয়া উজু করতে তারপরে দেয়ন্ত করি অনুভব করি আসতেছি। তারপরে ঘুম করলাম কি নিজের একটা ইয়ে করলাম যে আচ্ছা ঠিক আছে, লোকগুলো কে আসি শেষ হোক, আমরা তো আগত আসি দাঁড়াইছি। একদিন ধরছি কি সর্বশেষে কিন্তু ঢুকছে, সবগুলো ঢুকছে মানুষ, তারপরে আমি ঢুকছি। ঢুকার পরে আমি ডাইন পাশে দেখা পাচ্ছি, ওইখানে গেলাম, আমার জায়গা খালি আছে, কারণ যে কোনো লোক আসলে তো এখানে আসি দাঁড়াবে। আজকে দেখো কোন লোকগুলো পাশায় থাকলো, শব্দ করে মানে উজু করে আসতেছে না, কোনো লোক আসে আমার পাশে দাঁড়াইনি, বাসা বসে আসছে। পরে আবার ওই পবিত্রকে জিজ্ঞেস করলাম তাই, তখন তাই গিয়ে দেখো বাবার সঙ্গে আমার গিয়েছিল, ও তাই ইয়া ভাই বালতি দিয়ে যে উজু করে লোক যে আসি ঢুকিল না, আমি তো সেই জন্য আমি আজকে আসলাম যে আসলে তো এখানে পাশে দাঁড়াইবে, আমি সেটা দেখার জন্য দেখার জন্য আমি সাইডে ছিলাম, তো আমি তো দেখলাম না বা কেউ আসলো না। উনি বললো না বাবা তোমরা ওদেরকে দেখতে পারবে না, সেই চোখ তোমার নাই। মসজিদটির দৈর্ঘ্য 52 ফুট ও প্রস্থ 21 ফুট। মসজিদটির ছাদে রয়েছে কারুকাজ খচিত 3টি গম্বুজ।
3টি গম্বুজের মাথায় রয়েছে ফুল সাদৃশ্য প্রায় আরও 4 ফুট উঁচু নকশা। আমরা দোতলায় উঠলাম এই গম্বুজের অংশটি দেখার জন্য, তবে সে সময় প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা সেভাবে সেখানে ভিডিও ধারণ করতে পারিনি। মসজিদটির দক্ষিণ পাশে রয়েছে সুউচ্চ আজানের মিনার, 4 কোণায় 4টি এবং পূর্ব পশ্চিমে মাঝখানে ছোট আকারের আরও 4টি গম্বুজ রয়েছে। এর মধ্যে একটা ইতিহাস আছে কি জানেন, এই মসজিদ সোনা দিয়ে হল করা আছে। সোনা দিয়া সোনা দিয়ে হল করা ছিল, করতে চাচ্ছিল মানে সোনা দিয়ে করতে চাইছে। হল করা ছিল। মানে আর কি যেমন আর কি প্লাস্টার করে দিয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। এইভাবে করেছে। আচ্ছা, ওরা যারা তৈরি করছে হ্যাঁ, একটা ডায়েরি বই পাওয়া আছে, হ্যাঁ, ও ডায়েরি বই লেখা আছে শাসন দেখছি সোনা নিয়ে এসেছিল, আর তিনি খোয়াবে দেখেছে তার মানে প্রতিষ্ঠা করছে হ্যাঁ, হ্যাঁ। যে না সোনা দিয়ে হল করা যাবে না। যাবে না। হইলে ভাঙি ফেলে। হ্যাঁ, যে এককালীন সোনার একটা মূল্য হইবে, হ্যাঁ, হ্যাঁ। এই বইটি ধ্বংস হয়ে যাবে। অথচ সোনা দেওয়া যাবে না। এই সোনাটা কি করছিল তারা আবার একটা ইন্দ্রিয়ের মধ্যে অর্থ করিয়ে হতে রাখে। পোতে রাখছে। আচ্ছা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।